আচ্ছা বন্ধুরা, বলো তো এখানে দুটো আমি বাক্য নিয়েছি। দেখো, প্রথম বাক্যে আর দ্বিতীয় বাক্যের মধ্যে একটু পার্থক্য আছে। দেখো কি লেখা আছে, দেখো প্রথম বাক্যে তুমি কি খাবে, তাই না? তুমি কি খাবে? দুটো কিন্তু বাক্য রয়েছে, একটা হচ্ছে তুমি কি খাবে, ঠিক আছে? তুমি কি খাবে আর হচ্ছে তুমি কি খাবে। ওকে, তো দেখো এখানে কয়ে হর্ষই কি, এখানে কয়ে দীর্ঘই কি, তাই তো? মানে দীর্ঘইকার, এটা হচ্ছে তোমার হর্ষইকার। এইটাই হচ্ছে পার্থক্য সাধারণত। এখানে কয়ে হর্ষই আছে, এখানে কয়ে দীর্ঘই আছে। তো কোনটা সঠিক, কয়ে হর্ষইটা সঠিক না কয়ে দীর্ঘইটা সঠিক? তুমি লেখার ক্ষেত্রে যখন তুমি এটাকে লিখবে তখন কোনটা সঠিক লিখবে, অনেক সময় কিন্তু আমরা এই কনফিউশনের মধ্যে কিন্তু পড়ি। তো আজকে এই ব্যাপারটা আমরা জেনে নেবো, এবং এই টপিকটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট তোমাদের প্রাইমারি টেট ইন্টারভিউর জন্য। এই ধরনের কিছু কিছু লজিক্যাল প্রশ্ন কিন্তু তোমাদের প্রাইমারি ইন্টারভিউ বোর্ডে কিন্তু করেই থাকে, ঠিক আছে? তবে অবশ্যই কিন্তু এই টপিক মানে এই সমস্ত কনফিউশনগুলো কিন্তু অবশ্যই তোমাদের পরিষ্কার রাখতে হবে। তো আজকের এই ভিডিওটা দেখার পর তোমাদের এই টপিকটার উপর সমস্ত কনফিউশন চলে যাবে, এটা আমি তোমাদের প্রতিশ্রুতি দিতে পারি, ঠিক আছে? তো ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবে। ওকে, দেখো এই যে যখন বলবে কয়ে হর্ষই কি, এটার মানে হচ্ছে তোমাকে জিজ্ঞেস করা হচ্ছে তুমি কি খাবে, মানে তোমাকে জাস্ট জিজ্ঞেস করা হচ্ছে তুমি তুমি কি খাবে। যখন আমরা কোনো একটা প্রশ্নর উত্তর যখন হ্যাঁ অথবা না এরকম ভাবে যখন আমরা দিতে পারি, তখন কয়ে হর্ষই কি ব্যবহৃত হয়। যেমন হচ্ছে তুমি কি খাবে, হ্যাঁ খাবো, বা হ্যাঁ, বা যদি তোমার খিদে না লাগে তুমি কি বলবে, না, তাই কি না? কিন্তু তোমাকে যদি প্রশ্ন করি তুমি কি খাবে গো, ঠিক আছে, তুমি কি খাবে, তোমাকে রেস্টুরেন্টে নিয়ে গেলাম, আমি বললাম তুমি কি খাবে, তখন তুমি কি বলবে, আমি ভাত খাবো, আমি চাউমিন খাবো, আমি মুগলাই খাবো, বা আমি বিরিয়ানি খাবো। তোমার যেটা ইচ্ছা সেটা বলতে পারো। তাহলে এইরকম যেই প্রশ্নগুলো তোমাকে ব্যাখ্যা করে বলতে হয়, তোমাকে ডেসক্রিপটিভ অ্যান্সার দিতে হবে বা তোমাকে উত্তর দিতে হবে। তোমাকে হ্যাঁ না দিয়ে তুমি চালিয়ে দিতে পারবে না, বা ইয়েস অর নো দিয়ে তুমি চালিয়ে যেতে পারবে না। তাহলে সেই সমস্ত ক্ষেত্রে কয়ে দীর্ঘই কি ব্যবহার করা হয়। আর যে সমস্ত ক্ষেত্রে তুমি হ্যাঁ অথবা না এটা দিয়ে তুমি মানে সেটার রিপ্লে করতে পারো, জবাব দিতে পারো, সেই ক্ষেত্রে আমরা কয়ে হর্ষই কি ব্যবহার করি। আর যেখানে তোমার উত্তর দিতে হয়, ঠিক আছে, ডেসক্রিপটিভ আকারে তোমাকে উত্তর দিতে হয়, সেখানে আমরা কয়ে দীর্ঘই কি আমরা ব্যবহার করি। আশা করি ব্যাপারটা ক্লিয়ার হলো। এই প্রশ্নটা কিন্তু প্রাইমারি ইন্টারভিউর জন্য মোস্ট ইম্পর্টেন্ট। এইরকম ক্লাস, ছোট ছোট ক্লাস বা ছোট ছোট ভিডিও তোমাদের জন্য আমরা অবশ্যই নিয়ে আসবো। তো যদি ভিডিওটা ভালো লাগে, তোমাদের যদি এই কনফিউশনটা যদি ক্লিয়ার হয়, অবশ্যই ভিডিওটা একটা লাইক করে দিও। আর অবশ্যই কমেন্টে জানাও কেমন লাগলো ভিডিওটা। আর চ্যানেলে অবশ্যই নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর ডাউনলোড করে নিও আমাদের ফাইনাল স্টাডি অ্যাপ, লিঙ্ক ডেসক্রিপশন বক্সে রয়েছে। থ্যাংক ইউ।